লিখন এই লিখন ফাড়ার ঘরের ফাড়ায় এই ফাড়ায় আমার বউর গলাটা ভাই আমি ফাঁসা করে ধরছে তোর বউ তুই যে ফাঁসা করে ধরলি বউ হয়েছে মামনের তুই দরজা খুলিস নি মামনের দরজা বাড়িতেছে তুই দরজা করিস নি তুই আরো দরজা লাগাইতেছ টাইট করিয়া কি তুই সব জায়গায় গিয়ে ফেস ভেজাস তুই মোহনার মাথাটা খাইয়া দিছস নাহলে মোহনায় ওরকম মেয়ে না যে মোহনায় গিয়া এই এরকম করব। আর মোহনার এই কান্দ হয় দিকে ধরছে মোহনায় তো তোমার মাথা ঠিক নাই মোহনার মাথা ঠিক নাই এই কারণে ওই কান্দের মধ্যে মোহনার কান্দের মধ্যে হাত দিতে পারছে আর যদি মাথা ঠিক থাকতো তো মোহনায় ওর মতন লিখনে মোহনার কান্দ ধরছে ওর মতন লিখন দিত ওর মাথা লাইছে নষ্ট করিয়া ওর মাথাটা নষ্ট করে লাও নে ওই মোহনার কান্দের মধ্যে গিয়ে হাত দিতে পারছে কার বউ মামুনের বউ এই মামুনের বউর কান্দের মধ্যে তোর মতন হিজলা ছাড়া কান্দ আড্ডা বই রইছস তোর সাহসটা কত বড় যদি আমার সামনে তোরে পাই তো তোরে আগে 100 পরে আমি আল্লাহ যা করুক কী করবো আমার নামে করবি মামলা করবি আমার নামে কিছু করবি আমার নামে কর মামনের নামে করে তোরা সুযোগ পাইছ মামনে তো ভালো না ওরে কই ডাইনে আরতে ওই বাইরে যায় ওরে বাইরে আরতে গেলে ডাইনে যায় আমার নামে একটা মামলা করিস তোরা কত দানে কত চাল খাইছস জীবনে ওটা আমি শিক্ষা দিয়ে ছেড়ে দিব দেখবি বলা একটা মামলা খালি আমার নামে দিয়ে দে এর পরবর্তী তুই দেখিস বলা কয়টা মামলা তোকে অফিসে দৌড়ায় আমি মামুন না আর আমি কিন্তু ওই ধরনের মানুষ না আমি কিন্তু ইচ্ছা করলে আমার এখন মানহানি মামলা দিতে পারি কারণ আমার মান সম্মান নষ্ট করতেছে লিখন আমি লিখনের বিরুদ্ধে অ্যাকশান নিব কেন আমি মা আমার নামে কেন আমার মান সম্মান নষ্ট করতেছে কেন আমার বউর নিয়ে মান সম্মান আমার বউর মান সম্মান নষ্ট করতেছে কেন আমার ছেলের মান সম্মান নষ্ট করতেছে একমাত্র লিখনে তা আমি লিখনের বিরুদ্ধে মানহানি মামলা দেবো কিন্তু একরকম হইল মহানায় কিন্তু এগুলা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনতো না মোহনায় নিজেই বলছে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো কিছু করবো না আমি মামনের নামে কেস মামলা মহদিনও করতাম না মামনের নামে আমি কিচ্ছু করতাম না মামনকে আমি অনেক ভালোবাসি তো মনে করেন লাইলার লগে যখন ছিল তখন তো কোনো ভালোবাসাও ছিল না কিছুই ছিল না হয়তো জোর জাবজ করে রাখছে আর জোর জাবজ করে সব কিছু করাইছে কিন্তু মোহনারে যথেষ্ট ভালোবাসছে কিন্তু মোহনারে ভালোবাসছে মোহনাতে যে এতগুলো টাকা নিছে মামন এগুলো তো আমরা জানি না আর আমিও জানি না যে জানতাম মোহনাতে এত টাকা নিতে আছে হয়তো আমি আবার বলতাম মোহনা তো কখনো আমার কাছে বলে নাই যে আমার থেকে এত টাকা নিছে আর এত টাকা তো মোহনায় কই থেকে দিল তাও তো বুঝতে পারলাম না ওই যে আমি না বলছি অগর নাম রাখছি কুত্তা আর বিলাই ওইসে ওই কুত্তার মতন করে ওই বিলার মতন খামছায় দুজনেও সমান সমান এক হাতে কোনো দিন তালি বাজে না হাত এই দুইটা একটা হাত কোনো দিন বাজবো না এই হাতটা যখন উড়ামো যখন এমনি বাজবো তখন বাজবো এর আগে বাজবো না দুজনেই সমান সমান কেউ আমার ফিরেন না কেউ আমার কাহেন না মোহনায় আমার কাছে যেমন মামনও আমার কাছে তেমন দুজনেই একরকম মামনের কি কোনো গোষ্ঠী জ্ঞাতি নাই মামনের কি কোনো নাম ডাক নাই লাইলারে দিয়া উঠতেইব মোহনারে দিয়া উঠতেইব কেন লাইলায় মামনের দিয়া উঠছে মামনে লাইলারে দিয়া উঠে নেই মামন নিজেই তো লাখ লাখ টাকা কামায় তাই কেন আগর থেকে টাকা নিব কেন এ করবো ওরা মামনের পিছে যদি 10 টাকা খরচ করে দেয় অগো লাভের লিগা করছে অগো লাভে লোয়ার ফোজা বয় অলাভে তুলার ফোজাও বয় না এই কারণে করছে মামনের পিছে 10 টাকা খরচ করছে ওই হারামির পয়সা মামনে আমাকে জীবনে খাওয়ায়নি ওগুলা হারামির পয়সা ওই যে অত এত ভালো লাগবে কি লেগে ওই যে মনে করো শোনো ছোটো মেয়েরা কিন্তু অত ভালোভাবে কিন্তু ছোটো ছেলেকে পড়াইতে পারে না আমি আজকে আমার বয়স হয়েছে আমার মাথায় যদ্দূর বুদ্ধি থাকবো ওদ্দূর বুদ্ধি কিন্তু ছোটো মেয়ের ভিতরে থাকবো না ওই মেয়েরা কিন্তু এদ্দূর বুদ্ধি করে পরে ক্যাপচার করে নিতে পারে না আর যারা একটু বয়স বেশি হেরা মনে করেন ভালোভাবে হয়তো একটা সোশ্যাল মিডিয়াতে নাম আছে হ্যার দাম আছে হেরে দিয়া 10 টাকা ইনকাম করতে পারবো হেরে দিয়া সব কিছু করতে পারবো তখন ওরা কী করে ওরা ইঙ্গিয়া খপ্পরাইয়া ধরিয়া বয় পরে এমনভাবে ধরে বা এমনভাবে কথা কয়ে ওরে পড়ায় বাস একটা দুর্ঘটনা ঘটায়া লাস্টে তার সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হওয়ার লিগা হ্যাগো নাটক শুরু হয় তো এগুলো কী কম কর আর জায়গা নাই